ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অমেন। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 7 এর আমরা ইংলিশ চ্যাপ্টার 3 নম্বর, যেটা ফ্রম দ্য ডায়েরি অফ এনি ফ্র্যাঙ্কের, আমরা এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর তার সাথে আলোচনা করব। আমরা জানি যে ক্লাস 3 ইজ 7 এর যেটা ইংলিশ চ্যাপ্টার 3 ফ্রম দ্য ডায়েরি অফ এনি ফ্র্যাঙ্ক, ফ্রম দ্য ডায়েরি অফ এনি ফ্র্যাঙ্কের লেসন 3 যেটা অ্যাক্টিভিটিগুলো রয়েছে, আমরা প্রত্যেকটি অ্যাক্টিভিটি আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তাই তোমরা এই ভিডিও যদি না দেখে থাকো, তোমরা ভালো হিসেবে দেখবে এবং তোমাদের বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করবে। আমি এখান থেকে এক নম্বর দেখতে পারলাম যে এই চ্যাপ্টারের হোয়ার ওয়াজ এনি ফ্র্যাঙ্ক ফ্রম। এনি ফ্র্যাঙ্ক যে মেয়ে, তার হে কোন জায়গার ছিল, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এনি ফ্র্যাঙ্ক ওয়াজ ফ্রম দ্য নেদারল্যান্ড, নেদারল্যান্ডের এই মেয়েটি ছিল। আশা করি আমরা এক নম্বরের প্রশ্নের উত্তরটা আমরা এখান থেকে আমরা পেয়েছি। আমরা এখানে 2 নম্বর বলছি গিয়ে বি নম্বর, অর্থাৎ 1 নম্বর বি, যেটা হাউ হ্যাজ দ্য ভয়েস অফ এনি ফ্র্যাঙ্ক রিচ আউট অ্যাক্রস কন্টিনেন্ট এন্ড জেনারেশন। আমরা এই 2 নম্বর যেটা রয়েছে, আমরা এখান থেকে দেখবো যে দ্য ভয়েস অফ এনি ফ্র্যাঙ্ক রিচ আউট অ্যাক্রস কন্টিনেন্ট এন্ড জেনারেশন থ্রু হার ডায়েরি। ঠিক আছে, আমরা এখান থেকে এ এবং বি কমপ্লিট করে ফেলছি। সরাসরি আমরা এখান থেকে 3 নম্বরে চলে যাবো। অর্থাৎ 3 বলতে আমরা এই জায়গা থেকে আমরা সি নম্বরে চলে যাচ্ছি। এখন সি নম্বর আমরা দেখতে পাচ্ছি, হোয়াট ডিড এনি ফ্র্যাঙ্ক সি লাইং অন দ্য টেবল অ্যামং হার বার্থডে প্রেজেন্ট। আমরা আনসারটা দেখতে পারবো যে এনি ফ্র্যাঙ্ক শ এ বান্চ অফ রোজেস, এ প্লান্ট এন্ড সাম পিওনিস লাইং অন দ্য টেবল অ্যামং হার বার্থডে প্রেজেন্ট। ঠিক আছে, আমরা এখান থেকে 1 নম্বরে কিন্তু আবার সরাসরি সি নম্বরের আনসারটা কমপ্লিট করছি। এখন ডি নম্বর আনসারটা আমরা এখান থেকে দেখবো যে হোয়াই ডিড এনি ফ্র্যাঙ্ক রিমেইন ইন হার বেড লাইং টিল এ কোয়ার্টার টু সার্ভ অন হার বার্থডে। এখান থেকে কিন্তু আমরা আনসারটা দেখছি যে বিকজ ইট ওয়াজ 6 o'clock শি ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ দ্যাট আওয়ার, দ্যাটস why she remained in her bed lying till a quarter to 7 on her birthday. আমরা এখান থেকে কিন্তু ডি নম্বর কমপ্লিট করে ফেলছি। ডি যদি আমরা কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা এনি ফ্র্যাঙ্কের এই লেসনের আমরা ই নম্বরে চলে যাচ্ছি। এই নম্বর দেখতে পাচ্ছি হু ডাজ ইউ ইন দ্য লেসন রেফার। আমরা এখান থেকে ইউ ইন দ্য লেসন রেফার টু এনি যেটা ডায়েরি। এফ নম্বর আমরা দেখব হোয়াট ইজ ক্যামেরা অ্যাবস্কারা। ঠিক আছে, আমরা এখান থেকে দেখবো যে ক্যামেরা অ্যাবস্কারা ইজ এ darkened room with a small hole or lens at one side through which an image is projected into a wall or table opposite the hole. ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু দেখতে পারলাম ই এবং এফ। যদি ই এফ কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা সরাসরি জি নম্বরে চলে যাব। কি আমাকে বলছি, আমরা দেখতে পারলাম এখানে হু ওয়েলকাম এনি ইন দ্য ডাইনিং রুমে এনি কাকে ওয়েলকাম করেছে। এখান থেকে আমরা দেখবো যে এনি রিসিভড এ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম হার ক্যাট নেম কল্ড মর্টি। ঠিক আছে, মর্টি ক্যাটের নামটা ছিল। এইচ নম্বর আমরা এখান থেকে দেখবো যে হোয়াই ডাজ এনি ফ্র্যাঙ্ক থিঙ্ক দ্যাট it is an old idea from someone like her to keep a diary. আমরা এই জায়গাতে আনসারটা দেখবো যে any frank think that it is an old idea for someone like her to keep a diary because she has never written a diary before and she does not think that other people will be interested in what a 13-year গার্ল হ্যাজ টু সে। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে জিএইচ কমপ্লিট করে ফেলেছি। একটু দেখে নিই আমরা আই নম্বরে কি রয়েছে এবং জে নম্বরে কি রয়েছে। আই নম্বর আমরা এখান থেকে সরাসরি দেখবো যে হাউ ডাজ এনি ফ্র্যাঙ্ক ডেসক্রাইব হার ফিলিং ইন ওয়ান অফ হার স্লাইটলি মেলানকলি ডেজ। এখান থেকে দেখতে আমরা পারবো যে আনসারটা দেখছি ইন হার মেলানকলি, যেটা ডেজ এনি ফ্র্যাঙ্ক while sitting chin and hand feel too bored and think about whether she should go out or stay at home.
এখান থেকে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এই জায়গা থেকে আমরা কিন্তু যে নম্বর দেখবো, হু ইজ কিটি। কিটি কি? এনি কল্ড হার ডায়েরি as her best friend whom she can tell everything about and gave a name to the diary called Kitty. তার ডায়েরির নামটা ছিল কিন্তু কিটি। আমরা এই জায়গা থেকে সরাসরি কিন্তু এনি ফ্র্যাঙ্কের সবকিছু আমরা এ থেকে এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি। তাই আশা করি তোমাদের এই ভিডিওগুলি দেখে কেমন লাগলো। তোমরা যদি এই ভিডিও দেখে একটু উপকারে আসে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আজকের এই ভিডিও থেকে আমি তোমাদেরকে এনি ফ্র্যাঙ্কের এই প্রশ্ন উত্তরগুলি নিয়ে চলে আসলাম। আমি নিত্য নতুন তোমাদেরকে ভিডিও দিতে রাখবো। প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আমি ভিডিও কভার করার চেষ্টা করবো। তোমাদের এই ভিডিও দেখে কিছু যদি কমেন্ট করা থাকে তাহলে তোমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে নিচে জানাতে পারো। আমি নেক্সটের কোনো এক ভিডিওতে তোমাদের বাকি কমেন্টগুলো দেখে নতুন একটা ভিডিও তৈরি করে দেবো। আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল নেক্সটের নতুন কোনো এক ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে।